নমস্কার বন্ধুরা, পলি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো সবজি ডাল বানানো। প্রথমে আমি কিছু পরিমাণ সোনামুগের ডাল নিয়ে কড়াইতে দিয়েছি। এখানে আমি কোনো তেল দেইনি, যেহেতু এটা আমি শুকনো খোলায় ভাজবো বলে। এবার ডালটিকে আমি এইভাবে নেড়ে নেড়ে ঠিক একটু হালকা ব্রাউন কালার এসে গেলে এটাকে আমি নামিয়ে নেব। এবার এটিকে কড়া থেকে নামিয়ে এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে ধুতে থাকবো। এর ভিতর যে সাদা জলটা যতক্ষণ না পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত এইভাবে ধুতে থাকবো। এবার ডালটা ধোয়া হয়ে গেছে। এবার কড়াইতে জল দিয়ে জলটা গরম হলে ওই ধুয়ে রাখা সোনামুগের ডালটা আমি ওর মধ্যে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এবার ওই ডালে দেওয়ার জন্যে আমি কিছু পরিমাণে সবজি নিয়েছি, যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটি। এগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নেব। এবার একটি কড়াইতে তেল দিয়ে তেলটি ভালোভাবে গরম হলে তার মধ্যে গাজর কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি প্রথমে গাজর ভেজে নিচ্ছি, কারণ গাজর একটু শক্ত, তাই গাজরটাকে আমি আগে দিয়ে ভেজে নিচ্ছি। গাজরটা হালকা ব্রাউন হয়ে গেলে নামিয়ে নেব। এবার গাজরটা নামিয়ে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি আবার বিনস কুচিগুলো দিয়ে ঠিক একই পদ্ধতিতে এরকমভাবে হালকা ব্রাউন হলে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আবার নামানো হয়ে গেলে ওই তেলের মধ্যে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ঠিক ফুলকপিগুলো ওরকম একটু হালকা ব্রাউন হয়ে গেলে ভেজে নেব। আমি এখানে সব সবজি আলাদা আলাদাভাবে ভাজছি, কেন গাজরটা শক্ত, ক্যাপসিকামটা নরম, তাই গলে যাবে বলে, তাই আমি আলাদা আলাদা ভাজা করে নিচ্ছি। ঠিক একইভাবেও ক্যাপসিকামগুলিকেও এইভাবে আমি ভেজে তুলে নিলাম। এবার আগে থেকে যে ডাল সিদ্ধ বসিয়েছিলাম সেটা এরকম 80% সিদ্ধ হয়েছে, তার মানে এটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এখানে আমি 80% সিদ্ধ করেছি, কারণ ডালটি আবার সবজির সঙ্গে একটু ফুটবে, তো তাই। এবার সবজি ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তাতে আদা বাটা দিয়ে এইভাবে নাড়তে থাকবো। আদা বাটাটা কিছুক্ষণ নাড়ার পরে আমি যেহেতু মটরশুঁটি আগে ভাজিনি, তাই মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে একটু হালকা ভাজতে শুরু করব। এরকমভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা যে সবজি ছিল সেগুলি এর মধ্যে সবগুলি দিয়ে দেব। দিয়ে এবার নাড়তে থাকবো। এরকমভাবে খুব সুন্দর করে আমি আদা বাটা আর মটরশুঁটির সঙ্গে এটিকে মিক্স করে নেব। এবার হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে আবারও কষাতে থাকবো। এরকমভাবে কিছুক্ষণ কষাতে হবে, যাতে তলায় না ধরা লেগে যায়। এবার কষানোটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে সিদ্ধ করে রাখা ডালটি এর মধ্যে আমি দিয়ে আবারও নাড়তে থাকবো। খুব সুন্দর করে আমি এটাকে মিক্সড করব। এবার ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি এখানে কিছু পরিমাণ গরম জল দেব। আমি এখানে গরম জল দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই গরম জল দেবেন, কারণ ঠান্ডা জল যদি এই ডালের মধ্যে দেন তাহলে ডালটির স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার এটাকে হালকা নেড়ে, যেহেতু আমি আগে কোনো লবণ ব্যবহার করিনি, তাই পরিমাণ মতো লবণ দেব ও একটু অল্প চিনি দেব। এখানে আমি অল্প চিনি দিয়েছি, আপনারা যদি বেশি চিনি খেতে চান তা বেশি চিনি দেবেন। এবারে একটি পাত্রে এরকম 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ও একটি তেজপাতা দিয়ে এরকম একটি ফোড়ন বানিয়ে নেব। এবার ওই ফোড়নটি ফুটন্ত ডালের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর ঢাকনা খুলে হালকা নেড়ে নামিয়ে নিলেই রেডি সবজি ডাল। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।